কৃষক সভা রাজপথে তৃণমূল হুঁশিয়ার, কৃষক সভা রাজপথে তৃণমূল সরকার হুঁশিয়ার, সরকার হরতালের হয় কাজ না হয় ভাতা চালু করতে হবে। স্কুলের টাকা লুট হচ্ছে, জামা কাপড়ের টাকা লুট হচ্ছে, সব টাকা লুট হচ্ছে, তাতেও তো পেট ভরেনি। গায়ের কত গরিব মানুষ যাদের গতর একমাত্র সম্বল, সেই গতর বিক্রি করার টাকাও তাদেরকে লুট করতে হয়েছে। তাই আজকে আমরা এসেছি বুঝিয়ে দেওয়ার জন্য। গরিবের গতরের টাকা, বাপের টাকা না, মমতা ব্যানার্জি জমানোর টাকা না। অনেক কষ্টে আইন করতে হয়েছিল, অনেক কষ্টে। আপনাদের মনে আছে এই পশ্চিম বাংলা থেকে স্লোগান উঠেছিল, এই পশ্চিম বাংলার গ্রামের গরিব কৃষক ক্ষেত মজুর সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করলেন। কি আমাদের একটা আইন চাই, যে আইনের মধ্য দিয়ে সারা দেশের গরিব মানুষ কাজ পাবে, সারা দেশের ক্ষেত মজুরের কাজ পাবে, সারা দেশের কৃষক আন্দোলনের পাশে গরিবরা থাকবে। এইরকম একটা আইন করার জন্য আমরা বাংলা থেকে আন্দোলন শুরু করলাম। পশ্চিম বাংলা থেকে সেই আন্দোলন শুরু হলো। পশ্চিম বাংলার সারা দেশ জুড়ে গরিব মানুষকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিল কৃষক সভার নেতৃত্বে। আমরা বললাম পার্লামেন্টে যারা আছে তোমরা পার্লামেন্টের ভিতরে লড়বে, তোমাদের দায়িত্ব হচ্ছে পার্লামেন্টের ভিতরে, আমাদের দায়িত্ব হচ্ছে গোটা দেশে গরিবদেরকে এক করা, কৃষকদেরকে জাগানো। আমরা কৃষক, মেহনত করা মানুষ, ক্ষেত মজুর, আদিবাসী, তফসিলি জাতি, খেটে খাওয়া মুসলমান, এদের সকলকে আমরা একজোট করে ওই পার্লামেন্টের দরজায় আঘাত করবো। ওই পার্লামেন্টের দরজা নাড়িয়ে দিতে চাই। যতক্ষণ না গরিবদের এই আইন হবে ততক্ষণ তোমরা ভিতরে লড়বে আর আমরা বাইরে সারা দেশের গরিব লোককে ওই পার্লামেন্টের সাথে উপস্থিত করাবো। এই ছিল স্বপ্ন। ক্ষমতায় যাওয়া নয়, মন্ত্রিত্বে যাওয়া নয়। আমাদের রাজ্যের এমপিরা বললেন আমরা কেউ মন্ত্রিত্ব নেব না, দিল্লির সরকারের দায়িত্বে আমরা যাবো না, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আমাদের দেশে খেটে খাওয়া মানুষদের জন্য, কৃষকদের জন্য একটা আইন করে দিয়ে যেতে চাই, যে আইনের বলে সারা দেশে গরিব মানুষ কাজ পাবে, কোনোভাবেই সেই কাজ যাতে আটকাতে না পারে এইরকম একটা আইন চাই। সেই আইনের নাম, সেই প্রকল্পের নাম 100 দিনের কাজ NGNRGA প্রকল্প, যেটা আইনে পরিণত হয়েছে। সেই আইনে পরিষ্কার করে বলা আছে কেউ কখনো কোনো সময়ের জন্য 3 মাসের বেশি সেই কাজ আটকে রাখতে পারবে না। সে যত বড়ই মন্ত্রী হোক, যেই হোক, দিল্লির হোক আর রাজ্যের হোক, 3 মাসের বেশি কখনো সে কাজ আটকে রাখতে পারবে না। আজকে সারা দেশের লোক কাজ পাচ্ছে। আমরা যখন ভারতবর্ষের অন্য রাজ্যে যাই তখন তারা বলে তোমাদের জন্য আমরা কাজ পাচ্ছি তো, তোমরা যদি এই আইনটা না করতে পারতে, তোমাদের রাজ্য থেকে যদি এই স্লোগান না উঠতো, তোমাদের রাজ্যের লড়ার মিছিলটা যদি লম্বা না হতো, তাহলে পার্লামেন্টে এই আইন হতো না। আর এই আইন না হলে আমরা বিহারের লোক কাজ পেতাম না, আমরা উড়িষ্যার লোক কাজ পেতাম না, আমরা মহারাষ্ট্রের লোক কাজ পেতাম না, আমরা ঝাড়খণ্ডের লোক কাজ পেতাম না। এইটা হচ্ছে গরিব মানুষের ভাষা, গরিব মানুষের বক্তব্য। আফসোস তোমরা এত কিছু করলে, কিন্তু তোমাদের রাজ্যের দুর্নীতিপরায়ণ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, তার চুরি, তার ডাকাতি, গরিব মানুষের সব টাকা তার আত্মসাৎ,
এর কারণে আজকে তোমাদের ওখানে 3 বছরের বেশি কাজ বন্ধ। 3 বছরের বেশি কাজ বন্ধ। কোথায় আছে? কোথায় আছে? তারপরে কোর্ট রায় দিল এই কাজ করা যায় না। আমরা সেই 3 বছর ধরে লড়ে যাচ্ছি, একবার পঞ্চায়েতে, একবার বিডিও অফিসে, একবার রাজভবনে, সব মানুষ গেছে কলকাতায়, কলকাতার রানী রাজমণিকে জমায়েত করে আমরা রাজভবনে গেলাম, রাজ্যপালকে বললাম এই জিনিস হচ্ছে, এটা হয় না, এটা দেখতে হবে সবাইকে, গরিব মানুষের অধিকার, এটা গরিব মানুষের অধিকার রক্ষার জন্য এই আইন হয়েছে, সেই আইন উলঙ্ঘিত হচ্ছে এই রাজ্যে। আজকের সেই রায় কোর্ট দিল, কোর্ট বলল 3 মাসের বেশি কাজ